আসসালামু আলাইকুম। গ্রামীণ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম হচ্ছে লারাভেলের প্রজেক্ট কিভাবে ইনস্টল দিতে হয়। তো আমাদের অলরেডি প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে প্যাকেজটি ইনস্টল দিতে হয়। লারাভেল এক্সেলের যে প্যাকেজটি আছে সেটা কিভাবে ইনস্টল দিতে হয়। তো আমরা আরেকটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের ডাটাবেজের সাথে আমরা কানেক্ট করে ফেলেছি আমাদের প্রজেক্টটিকে। তো আমাদের যে প্যাকেজটি আছে, যে প্যাকেজটি আমরা ইউজ করব লারাভেল এক্সেলের জন্য, সো এটা কম্পোজারের থ্রুতে এই কমান্ডটা চালাতে হয়, কম্পোজার রিকোয়ার্ড ম্যাট ওয়েবসাইট এক্সেল। সো চলুন আমরা ঝটপট এটা দেখে নিই, যেহেতু আমার এখানে আছে। তো এটা হচ্ছে, এখানে হচ্ছে আমার এই এডিটরে আমার এই প্রজেক্টটি আছে। আমি যদিও আগে টিউটোরিয়ালে আপনারা দেখেছিলেন যে আমি ভিজুয়াল স্টুডিওতে এই এডিটরটাতে হচ্ছে আমার প্রজেক্টটি বা আমি প্রজেক্টটির কাজ করতেছি। যাই হোক, তো আমরা যারা ভিজুয়াল স্টুডিও ইউজ করি, আমরা অবশ্যই জানি যে ভিজুয়াল স্টুডিও টার্মিনাল, নিজস্ব একটা টার্মিনাল রয়েছে। সেই টার্মিনাল চাইলে আমরা ইউজ করতে পারি। তো এখানে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ওপেন করে আমরা এই প্রজেক্ট একটি আমাদের এই যে কম্পোজার রিকোয়ার্ড ম্যাট ওয়েবসাইট এক্সেল এই প্যাকেজটা আমরা ইনস্টল করে নেব। তো এটা ইনস্টল করার জন্য কিছুটা সময় লাগবে। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক। আমরা তার মধ্যে আরো যে বাকি যে আমাদের কাজগুলো আমাদের করতে হবে, সেই কাজগুলো আমরা করে নিচ্ছি। তো the Mat website Excel as service provider is auto discover and register by default. Okay, so if you want to register it yourself at the service provider in config, যেটা আমি বলতেছিলাম যে যখন হচ্ছে আমার এই কম্পোজারের থ্রুতে আমি এই প্যাকেজটা ইনস্টল দেব, তখন সেটার যে এক্সেল সার্ভিস প্রোভাইডার সেটা অটো ডিসকভার্ড বা রেজিস্টার্ড হয়ে যায় বাই ডিফল্ট। তারপর যদি আমি চাই যে এটাকে আমি বাই ডিফল্ট আমি নিজে সেটাকে ইনক্লুড করব, তো সেক্ষেত্রে আমাকে কনফিগ অ্যাপ ডট, অর্থাৎ কনফিগের ভিতর যে ফোল্ডারটি আছে, যদি আমি আমার এডিটরে যাই, আমি এখানে দেখতে পারবো আমার কনফিগ থেকে হচ্ছে অ্যাপ, এই অ্যাপ ফাইলের মধ্যে হচ্ছে প্রোভাইডার এবং এলআরএস এর মধ্যে আমার দুইটা জিনিস অ্যাড করতে হবে। আমরা যারা জানি, যারা আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল দিই, আমরা অবশ্যই জানি যে অ্যাপের মধ্যে প্রোভাইডার এবং এলআইসি এর মধ্যে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে প্রোভাইডার ইনক্লুড করতে হয়, একটা হচ্ছে এলআইসি ইনক্লুড করতে হয়। তো আমি এটা কপি করে নিলাম। তো আমি এখানে আমার প্রোভাইডারের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম, এবং হচ্ছে এলআইসির ভিতরে আমার যে এই কাজটা করতে হবে, এলআইসির ভিতরে হচ্ছে আমার এই কোডটুকু লাগবে, এই লাইনটা লাগবে। এই লাইনটাকে আমি এলআরএস এর মধ্যে এবং ঠিক নিচের দিকে আমি পেস্ট করে দিলাম। এবং এই দুইটা জিনিসকে আমার হচ্ছে পাবলিশ করার জন্য, ব্যান্ডারে পাবলিশ করার জন্য আমার এই কমান্ড লাইনটা চালাতে হবে। তো এটা আমি কপি করে নিচ্ছি। আমার প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এবার হচ্ছে, যেহেতু আমার বাকি কাজটুকু আমি করে ফেলছি, সো আমি এখন ব্যান্ডার পাবলিশ এই কমান্ডটা রান করব। তো আমরা দেখতে পাচ্ছি কনফিগ ফাইলে হচ্ছে কনফিগের ভিতরে excel.php নামে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, পাবলিশিং কমপ্লিট। তো এই হচ্ছে আমার কনফিগ ফাইল, এটা হচ্ছে আমার কনফিগ ফাইল। এই কনফিগ ফাইলে হচ্ছে excel.php, এই ফাইলে কি কি লেখা আছে বা না আছে এগুলো আমাদের এখনই জানতে হবে না, তবে আপনারা জেনে নেবেন। তো এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের মোটামুটি প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে, এবং প্যাকেজ এর জন্য যেসব ইনফরমেশন গুলো আমাদের লাগবে, সেই ব্যান্ডার গুলো পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা যদি আবার আমাদের প্রজেক্টটিতে যাই, আমাদের প্রজেক্টে আগের মধ্যে আছে। সো আমরা বলতেছিলাম যে এই প্রজেক্টের এই জায়গায়, অর্থাৎ হচ্ছে রুট ফাইলে আমরা একটা ফর্ম নিয়ে আসব। তো ফর্মটা হচ্ছে, আমরা যে ফর্মটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমরা এই ফর্মটাই নিয়ে আসবো। এখানে হচ্ছে একটা ইনপুট ফিল্ড থাকবে, হচ্ছে একটা
ফাইল ইনপুট করার জন্য একটা ইনপুট ফিল্ড থাকবে, সেখানে হচ্ছে দুইটি বাটন রাখবো আমরা, একটি হচ্ছে ইম্পোর্টের জন্য, আরেকটি বাটন হচ্ছে এক্সপোর্টের জন্য। তো যেহেতু আমার এই ফর্মটা অলরেডি ডিজাইন করা আছে, তো আমি এই কাজটুকু আর করতেছি না, আমি জাস্ট হচ্ছে আমার আগের প্রজেক্টের যে কোডটুকু ছিল, HTML কোডটুকু ছিল, এই কোডটুকু আমি জাস্ট কপি করে, আমি আগে এটা ওপেন করে রেখেছি। তো এটা আমি আমার যে রিসোর্সের ওয়েলকাম আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। তো এবার যখন আমি এটা রিফ্রেশ দেব, তা আমি এখানে দেখতে পারবো যে আমার রাউট একটা এরর আসছে, যে রাউট ইম্পোর্ট নট ডিফাইন। এটার কারণ হচ্ছে যে আমি যে রাউট ব্যবহার করেছি, আগের প্রজেক্টে যে রাউট ব্যবহার করেছি, সেই রাউটটা এখানে, অর্থাৎ আমাদের web.php তে নাই, রাউটটা ডিফাইন করা নাই। তো আমরা জানি আমরা যখন রাউট বা ইউআরএল ইউজ করি, তো আমাদের রাউট ইউজ করার জন্য আমাদের web.php তে সেগুলোকে ডিফাইন করতে হয়। তো এখানে আমার ফার্স্ট যে ইরোডটা আসছে সেটা হচ্ছে ইম্পোর্ট। আমি অ্যাকচুয়ালি ইরোড ধরে আমি জাস্ট হচ্ছে রাউটটা ডিফাইন করে নেই। পরবর্তীতে আমি আপনাদের নিয়ে এটা নিয়ে আলোচনা করব যে কোন কোন রাউট কোন কাজের জন্য ইউজ করা হচ্ছে। তো যেহেতু হচ্ছে আমি ইম্পোর্ট নামে আমরা জানি কিভাবে রাউট ডিফাইন করতে হয়, প্রথমে নেমের ভিতরে সেটা দিতে হয়, এবং হচ্ছে তার জন্য যেহেতু আমি কোনো কন্ট্রোলার ক্রিয়েট করি না, আমি জাস্ট হচ্ছে ফাংশন ইউজ করে রাখি। তো আমি এখানে ফাংশন ইউজ করে রাখতেছি। ওকে, তো এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যেহেতু এখনো হচ্ছে আমার কোনো কন্ট্রোলার আমি ক্রিয়েট করিনি, তো আমি জাস্ট ফাংশন লিখে এখানে জাস্ট রাউটটা ডিফাইন করে রাখলাম। এবার যখন আমি আবার রিফ্রেশ করব, তো আমার আরেকটা রাউট নট ডিফাইন এক্সপোর্ট, যেহেতু আমি আগের প্রজেক্টের ফাইলটা কপি করেছি, সেক্ষেত্রে আমার এই ইরোডটা আসতেছে। তো আপনারা অবশ্য জেনে নিন যে অ্যাকচুয়ালি রাউট যখন আমরা ডিফাইন করব আমাদের ব্লেড ফাইলের মধ্যে, তখন সেগুলোকে হচ্ছে web.php অর্থাৎ আমাদের রাউটারে সেগুলো ডিফাইন করতে হবে। তো আমি জাস্ট ডিফাইন করে নিচ্ছি। এখানে যেহেতু আমার কোনো কন্ট্রোলার নাই, আমি জাস্ট হচ্ছে এভাবে তৈরি করে রাখছি। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আমার এই ফাইল, আমার এই ফর্মটা এখানে দেখাচ্ছে। তো এই ফাইলের মাধ্যমে হচ্ছে আমি আমার যে এক্সেল ফাইল সেটা আমি ইম্পোর্ট করব, এবং হচ্ছে এটা হচ্ছে আমার বাটন, সাবমিট বাটন, এটা হচ্ছে আমরা এক্সপোর্ট করার জন্য যে বাটনটি। তো আমি জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে welcome.php এই জায়গায় আমরা তো জানি হেড অপশনের ভিতরে এটা হচ্ছে Laravel-Excel, এন্ড দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি একটি ফর্ম নিয়েছি। আমার ফর্মের ভিতরে হচ্ছে একটি ইনপুট ফিল্ড আর একটা হচ্ছে সাবমিট বাটন। যেহেতু এটা আমি টাইপ দিয়ে দিই, হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট, আর একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি হচ্ছে এক্সপোর্ট ইউজার ডাটা এই বাটনটা তৈরি করে নিলাম। তো আমার মোটামুটি হচ্ছে সবকিছু ফর্মটা সেট আপ করা হয়ে গেছে। এইবার আমি আমার পরবর্তী যে কাজটি আছে, যে আমি একটি ফাইল ইনপুট দেব, ফাইল ইনপুট দিয়ে যে কাজটি করতে হয় সেটা আমি পরের টিউটোরিয়ালে আপনাদের দেখাচ্ছি। তো তার আগে আমি জাস্ট এই টিউটোরিয়ালে বলে নিই, যখন আমরা হচ্ছে এই Laravel Excel ইউজ করতেছি, অর্থাৎ এখন আমরা হচ্ছে যে কাজটি করব যেটা হচ্ছে যে Laravel-এর যেহেতু আমাদের ডাটাবেসে কোনো ডাটা নেই, সো আমরা প্রথমে হচ্ছে ইম্পোর্টের কাজটি করব। ইম্পোর্টের কাজটি করতে গেলে যে আমাদের যে Laravel-Excel এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি হচ্ছে এই যে ইম্পোর্ট 5 মিনিট কুইক স্টার্ট। তো ক্রিয়েট এন ইম্পোর্ট ক্লাস, আমাদের একটা ইম্পোর্ট ক্লাস তৈরি করতে হবে।
এবং ইম্পোর্ট ক্লাস তৈরি করার জন্য আমাদের পিএইচপি আর্টিসান মেক ইম্পোর্ট, আমি ইউজার ইম্পোর্ট নামে একটি ক্লাস তৈরি করব, যেখানে হচ্ছে মডেল ইউজার, আমি হচ্ছে যেহেতু আমি ইউজার টেবিলটাকে ইউজার টেবিলে ডাটা ইনপুট করতে চাচ্ছি, সো আমরা চাইলে এখানে মডেলটাকেও একসাথে ইনক্লুড করে দিতে পারবো, অথবা আমরা জাস্ট শুধু হচ্ছে এই পিএইচপি আর্টিসান মেক ইম্পোর্ট ইউজার টেবিল এতটুকু, ইউজার ইম্পোর্ট নামে এতটুকু কমান্ড এই লাইন আমাদের চালালেই হবে। তো আমি সম্পূর্ণটা কপি করে নিচ্ছি। আমি চাচ্ছিলাম ইম্পোর্টের কাজটা পরের টিউটোরিয়ালে দেখানোর জন্য, তো এই টিউটোরিয়ালটা আমি চাচ্ছি না আর বড় করতে। তো আমি এখানেই সমাপ্তি